The ratio of heavy to light tells scientists where the water comes from. পৃথিবীতে জল এসেছে কোথা থেকে, নতুন গবেষণায় কি তথ্য পেলেন বিজ্ঞানীরা, আজকের এই প্রতিবেদনে তাই তুলে ধরব। নতুন গবেষণার মাধ্যমে আরো নতুন কিছু রহস্যের সমাধান হবে বলে মনে করা হচ্ছে। কখন এবং কিভাবে জল পৃথিবীতে এসেছে এবং 70% এলাকায় জলে পরিপূর্ণ হয়েছে, এই প্রশ্নের জবাবে নতুন পর্যবেক্ষণের মাধ্যমে পাওয়া যাবে। জলের আরেক নাম জীবন। ছোটবেলা থেকে এই কথার সঙ্গে আমরা পরিচিত। পৃথিবীতে এই গুরুত্বপূর্ণ উপাদান কোথা থেকে এলো, অর্থাৎ পৃথিবীতে জলের উৎস কি, এই রহস্যের সমাধানে অনেকদিন ধরেই গবেষণা শুরু করেছিলেন বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে এবার এই রহস্যের সমাধান করে ফেলেছেন তারা। শোনা যাচ্ছে যে পৃথিবীর পৃষ্ঠে জলের আগমন হয়েছে আসলে সূর্য থেকে। Finally, scientists can analyze comet water and discover if it's the same as the water on Earth. বিভিন্ন প্রমাণ সেই দিকেই ইঙ্গিত করছেন। ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং আমেরিকার একদল বিজ্ঞানী পৃথিবীতে জলের উৎস খোঁজার জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন। So that was a very exciting result because it meant that you had to have some other source of water. সেই সূত্রে একটি প্রাচীন গ্রহাণু খতিয়ে দেখেছেন তারা। 2010 সালে জাপানে হায়াবুসা মিশন হয়েছিল, সেখানে এই প্রাচীন অ্যাস্টেরয়েড বা গ্রহাণু পর্যবেক্ষণ করা হয়েছিল। Locked inside these tiny grains is a vital clue. Chemical analysis of zircon crystal reveals whether they formed in the presence of water. আর তার থেকেই জানা গিয়েছিল যে পৃথিবীতে জল এসেছে বহির্জগতের ধূলিকণা থেকে। And realized we had these fine grains of dust embedded in a sea of hydrogen and helium and oxygen. পৃথিবীর সৃষ্টির আদি পর্যায়ে অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পরপরই এই জলের অবস্থান লক্ষ্য করা গিয়েছে। এই জলের উৎপাদন সম্ভব হয়েছে যখন সৌরঝড়, চার্জ পার্টিকেল রাসায়নিক গঠনের পরিবর্তন হয়েছিল সেই সময়ে, বা মহা আকাশের আবহবিকার আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে এই প্রসঙ্গে যে প্রতিবেদন প্রকাশ করেছিলেন সেখানে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর মহাসাগরের জলের কম্পোজিশন পুনরায় তৈরি করা যথেষ্ট জটিল। তবে বিজ্ঞানীরা এর প্রমাণ পেয়েছে যে সৌরঝড়ের মাধ্যমে পৃথিবীতে জলের তৈরি হয়েছে, অর্থাৎ সূর্য থেকেই পৃথিবীতে এসেছে জল। তবে এর পাশাপাশি বিজ্ঞানীরা এও বিশ্বাস করেন যে পৃথিবীর কিছু পরিমাণ জল অতি অবশ্যই সি টাইপ ম্যাডিউর বা উল্কার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এবার নতুন গবেষণার মাধ্যমে আরো নতুন কিছু রহস্যের সমাধান হবে বলে মনে করা হচ্ছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কখন এবং কিভাবে জল পৃথিবীতে এসেছে এবং 70% এলাকা জলে পরিপূর্ণ হয়েছে, এই প্রশ্নের জবাবে নতুন পর্যবেক্ষণের মাধ্যমে পাওয়া যাবে। সৌরজগতের বায়ুহীন এলাকায় বিজ্ঞানীদের জলের উৎস খুঁজতেও সাহায্য করবে এই নতুন গবেষণা। It reveals that at this distance from the sun, asteroids formed with water locked inside. গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। বেশ কিছু ভিন্ন ধরনের স্পেস রক নিয়ে গবেষণা করেছিলেন তারা। এর মধ্যে ছিল এস টাইপ অ্যাস্টেরয়েড। There's water in the asteroid belt and it's apparently always been there. We just didn't know how to recognize it. এই গ্রহাণু সূর্যের কাছাকাছি কক্ষপথে প্রদক্ষিণ করে। সি টাইপের তুলনায় সূর্যের কাছাকাছি রয়েছে এস টাইপের গ্রহাণু। আইটকওয়া অ্যাস্টেরয়েড থেকে এই সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছিল, আর এসব গ্রহাণুর নমুনায় ওয়াটার মলিকিউল খুঁজে পাওয়া গিয়েছে। If you distribute that rock out into a disk around the Earth. নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।